ফিলিস্তিনের গাজা নিয়ে নতুন ষড়যন্ত্র এখন প্রকাশ্যে। অঞ্চলটিতে ১.৫ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন না থামিয়ে পুরো গাজাকে দখলের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পরিকল্পনার কথা আবারও নিজেই জানালেন তিনি। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। হামাস নির্মূল অভিযানের নামে ফিলিস্তিনের গাজায় ১.৫ বছর ধরে নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নারকীয় হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা। টানা ১৯ মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকা জুড়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০,০০০-এরও বেশি। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যারা বেঁচে আছেন তারাও আজ অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। যুদ্ধবন্ধে আন্তর্জাতিক চাপকেও বরাবরই উপেক্ষা করে আসছে ইহুদি শাসক বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও মার্কিন নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে দ্রুত সময়ের মধ্যে বিশ্বজুড়ে চলা যুদ্ধ বন্ধ করবেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি। উল্টো গাজা যুদ্ধকে উস্কে দিয়েছেন। সেই সাথে গাজার বাসিন্দাদের উচ্ছেদ করে যুক্তরাষ্ট্রের দখলে নিতে ষড়যন্ত্রের ছক আঁকছেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন তিনি গাজা উপত্যকা দখল করে একে মধ্যপ্রাচ্যের রিভেইরা বা বিলাসবহুল নগরী বানাতে চান। গাজা পরিকল্পনা নিয়ে একটি এআই ভিডিও শেয়ার করেন ট্রাম্প। শেয়ার করা ওই ভিডিওতে গগনচুম্বী অট্টালিকা, জমজমাট বাজার, স্ট্রিপ ক্লাব ও বিনোদন উপকরণে ভরপুর সমুদ্র সৈকত দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায় আমোদ ফুর্তিতে মেতে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং ইলন মাস্ক। ট্রাম্প যেন তার সেই পরিকল্পনার পথেই হাঁটছেন। গাজাকে দখলে নিতে ছক করছেন গভীর ষড়যন্ত্রের। বৃহস্পতিবার মিডল ইস্ট সফরের তৃতীয় দিনে কাতারে গিয়ে সেই পরিকল্পনার কথা আবারও সামনে আনলেন তিনি। গাজার উপর দখলদার ইসরায়েল সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে সেটিকে দখল করে ফ্রিডম জোন ঘোষণা করতে চান ট্রাম্প। এপির খবরে বলা হয় ট্রাম্প জানান গাজা নিয়ে তার একটি পরিকল্পনা আছে। যদি তিনি তা সফলভাবে সমাধান করতে পারেন তবে তিনি গর্বিত হবেন। ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত মুসলিম বিশ্বের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে ফিলিস্তিনি জনগণকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় ট্রাম্পের বিরোধিতা করেছে একাধিক আরব রাষ্ট্র। আরিফ হাসান, এটিএন নিউজ।